বাড়ি ফাঁকার সুযোগে সর্বস্ব নিয়ে গেল চোর। শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডের অবস্থিত একটি বাড়ি ফাঁকার সুযোগে হাত সাফ চোরদের। জানা গেছে, চম্পাশাড়ি এলাকায় বাড়িতে ছিলেন না বাড়ির মালিক। রাত প্রায় 10:30 নাগাদ বাড়ি ফিরে বাড়ির মালিক স্বপন মিত্র দেখতে পান বাড়ির জানলা ভেঙে ঘরে প্রবেশ করেছিল চোর। ঘরের আলমারি ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির মালিকের বক্তব্য অনুযায়ী ঘরের সোনার গয়না সহ খোয়া গিয়েছে নগদ প্রায় 10,000 টাকা। পরবর্তীকালে প্রধাননগর থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছিল আপনার বাড়িতে, কি দেখলেন আপনার কাছে? শনিবার আমরা একটার সময় বাড়ি থেকে আমরা যাই, শ্বশুর বাড়িতে পুজো ছিল। তো শনিবারটা ওখানেই থাকি। রোববার আমরা গতকাল রাত 10:30টার সময় বাড়িতে যখন ফিরি, তখন গ্রিলে যখন তালা খুলি, দরজার তালা খুলে দেখি যে ভিতরে জিনিসপত্র সব ওলট পালট এদিক ওদিক। দেখতে দেখতে দেখি যে জানলা ভাঙা, জানলা গ্রিল ভেঙে চোর ঢুকে 3-4টা আলমারি ছিল, সব তছনছ করে দিয়েছে। জামা কাপড় সব ছড়ানো ছিটানো ছিল, কিছু জুয়েলারি আর কিছু ক্যাশ টাকা ছিল এবং পিতলের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো চোরেরা নিয়ে যায়। তাও জুয়েলারি কত টাকার জুয়েলারি? জুয়েলারি দুটো হার ছিল গলার, আর একটা আপনার চুড়ি ছিল, শাখা বান্ধনের চুড়ি। তো এটা ছিল, আর টাইটানের একটা ঘড়ি ছিল, আর কিছু ক্যাশ ছিল ঘরে। মানে জানলা ভেঙে জানলা ভেঙে গ্রিল ভেঙে দিয়ে ঢুকে এরা 3-4টা আলমারি ছিল, সব ভেঙে তছনছ করে একদম সব জিনিসপত্র লোটপাট করে খুঁজে যেটা পেয়েছে হাতের সামনে সেটা নিয়ে। তা আপনার এই ঘটনার পরে পুলিশকে জানিয়েছেন? পুলিশকে গতকাল জানিয়েছিলাম, পুলিশ এসেছিলো, এটা ইন্সপেকশন করে গেছে। রাত্রেবেলা 11টার সময় এসেছিলো পুলিশ, 11টার সময় বলছে আজকে আবার আসবে। আমি অলরেডি এফআইআর লিখেছি। এখন কি চাচ্ছেন প্রশাসন থেকে? প্রশাসনের কাছে আমি এটাই, আমার সঠিক বিচার চাই এবং যারা আমার জিনিসপত্র যা খোয়া গেছে, হারিয়ে গেছে, সেগুলো যাতে রিকভারি হয় সেজন্য প্রশাসনকে বলবো। আমার প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে, হ্যাঁ, পুলিশের উপর আস্থা আছে যে পুলিশ এটার ব্যবস্থা করতে পারবে। আপনার নাম? আমার নাম স্বপন মৈত্র। কোন জায়গা হলো এটা? এটা চম্পাশাড়ি অঞ্চল, 46 নম্বর ওয়ার্ড। কি হয়েছিল আপনার বাড়িতে? কোথায় গেছিলেন? কালকে আমি বাপের বাড়ি গেছিলাম, কালকে না, শনিবারে রাত্রেবেলা আসিনি আমি। কালকে আসছি 10:30টার সময়। কি দেখলেন তখন? এসে এগুলো তালা ঠিকই ছিল, তালা খুলে ঢুকলাম যখন, তখন দেখি এই বক্স কাটের এগুলা খোলা, এভাবে খোলা, সব ফাইল টাইল এখানে ফালানো, এইটা এখানে পড়া, জানলাটা এসে খোলা, এই সব ভাঙা ছিল। এসে দেখি দরজা বন্ধ ছিল সব, তালা? হ্যাঁ, এগুলো সব তালা মারাই ছিল। এগুলো এই যে তালা দেখছেন, এখানে তালা মারাই ছিল সব। খালি জানলাটা ভাঙা? জানলাটা এটা বিছনার মধ্যে পড়া ছিল। এই জিনিসটা, এই জিনিসগুলো সব কোথায়, কিরকম? জিনিসটা আমার এখানে ছিল, বাচ্চার ওই যে ঘটে টাকা ছিল। এইটা আমার এই টেডি বিয়ারের ভিতরে আমি মানে জিনিস রাখতাম। এই টেডি বিয়ারে? হ্যাঁ, রেখে আমি এখানে রেখে এই দিয়েছিলাম। টেডি ভিতরে কি রেখেছিলেন? আমার দুটো হার, একটা শাঁখা বাঁধানো ছিল। এই টেডি বিয়ারের ভিতরে ছিল? হ্যাঁ, সব এইভাবে ঢুকিয়ে রাখতাম আমি ভিতরে। আলমারি লক ছিল? আলমারি সবগুলো লক ছিল, এটাও লক ছিল। দেখেন এই যে ভেঙেছে ওরা। আচ্ছা, এগুলো সব খুলেছে। এখানকার উপরে বাসন ছিল আমার, কাঁসার, এগুলো সব ফালানো ছিল নিচে। পরে আজকে সবাই মিলে এটা উঠানো হয়েছে সবাই। জুয়েলারির মধ্যে কি নিয়ে? গলার হার দুটো। আচ্ছা। আর শাঁখা বাঁধানো। ক্যাশ ফ্যাশ ছিল? ক্যাশ ছিল আমার ছেলে মেয়ের দুজনের। তো এখন এত বড় ঘটনা হয়ে গেছে, কি চাচ্ছেন প্রশাসন থেকে? আমি চাচ্ছি আমার জিনিসগুলো যাতে ফিরে পাই, আর যারা করেছে তাদের যেন ধরা হয়। আপনার নাম? আমার নাম স্মিতা মৈত্র। আচ্ছা, কোন জায়গা হলো এটা চম্পাশাড়ি অঞ্চল, ঘিয়ালাল সরণি রোড, নিয়ার সিগুরু স্কুল। ঠিক আছে।